যে এরকম দোয়াচ্ছ, ব্যথা পায় না, পায় না। না গো, ব্যথা কিলো দানা দিই আমার গাইকে সকালের টাইমে, 3.5 কিলো দিই সকালের টাইমে। বিকেলবেলা ওরকম সকাল হয় না, আমি হচ্ছে বাটি একটুখানি তেল লাগিয়ে তারপরে কিন্তু দুধটা দোয়াতে শুরু করে দিই। দেখো, বাটি তেল না লাগালে আমার তো মানে সুবিধা মতো হয় না দুধটা দোয়াতে। জানি না কাদের কিরকম লাগে, আমার কিন্তু মানে কমফোর্টেবল হয় না বা সফট হয় না, হাতটা মানে ড্রাই হয়ে যায়। আর হাতটা খালি বারবার স্লিপ করবে, আর হাতটা স্লিপ করলে বালতি থাকে নিচে, হাতটা কিন্তু খুব জোরে লাগে। যেহেতু গায়ের দুধ দোয়াতে গেলে অনেকটা গায়ের জোর কিন্তু খুব দরকার হয়, হাতের জোর দরকার, না হলে কিন্তু দুধটা কিন্তু বেরোবে না। আবার অনেকে আমি লাইভ করি যখন, ভিডিওতে কাউ মিল্কিং করি, তখন আমাকে কমেন্ট করে বলো যে এত জোরে জোরে গায়ের দুধটা কেন দোয়াচ্ছ। দেখো, এত জোরে জোরে গায়ের দুধটা দোয়াতেই হয়, কেননা মানে গায়ের দুধটা যদি এত জোর করে না টানি তাহলে কিন্তু দুধটা বেরোবে না। আর তোমরা বলো গাই ব্যথা পাবে না, না গো, ব্যথা পায় না। ওরা যদি ব্যথা পেতো না তাহলে আমি ওর পায়ের কাছে বসে আছি, আমাকে কিন্তু জোর করে একটা লাথি মারতে না, তার মানে কিন্তু তার ব্যথা লাগছে না, তার জন্য কিন্তু সে আমাকে লাথিটা মারছে না, এটুক তো বুঝতেই পারো। কেননা আমি যখনই কাউ মিল্কিং ভিডিও লাইভ করি তখনই তোমরা খুব ভাবে মানে বাজে বাজে কমেন্ট করো যে এরকম দোয়াচ্ছ, ব্যথা পায় না, পায় না। না গো, ব্যথা পায় না। যার যেরকম অনেকে মেশিন দিয়ে কিন্তু গাইর দুধটা দোয়ায়, মানে যেই মানে বাটি মেশিনটা লাগিয়ে দেয় সে, তারপরে কিন্তু দোয়ায়। দেখো, সেই জিনিসটা লাগানোর সময় যখন ওই জিনিসটাও কিন্তু টাইট হয়ে যায়, তখন যদি ব্যথা পেত তাহলে কিন্তু গাই গরু অনেক লাফালাফি করতো। আর আমি তো হাতের সাহায্য করছি, বলো অত অত একটা কি হবে, সেটাই তোমরা বলো। তো আমাকে এইভাবে বলো না, আমার অনেক খারাপ লাগে যখন দুধটা দোয়াই, লাইভ করি, তোমরাই লাইভ দেখতে চাও কিন্তু লাইভ করি যখন, তখন তোমরাই খুব বাজে বাজে কমেন্ট করো, এটাই আর কি সহ্য হয় না, ভালো লাগে না। সত্যি কথা বলতে হচ্ছে ভালো লাগে না, অনেকটা কষ্ট লাগে, খারাপ লাগে। তো একটা পশু যেটাকে আমি মানে আহ, মানে নিজে হাতে পালন পোষণ করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সমস্তটা আমি কিন্তু করি, তার ব্যথা লাগবে বা তার ক্ষতি হবে এটাকে আমি চাই, ক্লিয়ার করলাম। এখন দেখো, যেটা হচ্ছে আমার গায়ে কত লিটার দুধ দেয় আর আমি কি কি খেতে দিই, এবার সেটা ডিটেলসে বলি। আমার গায়ে হচ্ছে এখন বর্তমান, আমি অনেকবার লাইভে বলেছি, হয়তো তোমরা বোঝোনি বা শোনোনি, তো তার জন্য আবার ডিটেলসটা ভালো করে বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। আমি গাইকে বাস দানা খেতে দিই আর খড়, আর ঘরে যেমন ফ্যান জল থাকে, আমাদের পাশের বাড়িতে কিছুটা আনি, আর নিজেদের ঘরেতে যেটুক থাকে সেগুলো দিয়েই কিন্তু গাইদেরকে খেতে দিই। আর একটু জলের পরিমাণটা বেশি দিতে হয় গাইদেরকে, যেহেতু ওরা শুকনো খড়টা সারাদিন খায়। আমি খড় 3 টাইম দিই, যেমন সকালবেলা গোবর ফেলে গাইদেরকে দানা, আর দানা হচ্ছে এই গাই আমার গাই হিসেবে আমি দানা দিই। যতটা তুমি দানা দিতে পারবে ততটা কিন্তু গায়ের দুধটাও বেশি ভালো হবে, আর তারপরে গায়ের স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা ভালো থাকবে। আমি কিন্তু 3.5 কিলো 4 কিলো দানা দিই আমার গাইকে সকালের টাইমে, 3.5 কিলো দিই সকালের টাইমে, বিকেলবেলা ওরকম 3.5 কিলো, মানে 4 কিলো হয়ে যায়, এরকম দিই। তাহলে মোট আমার গাই হার দিন শুধু দানাই খাচ্ছে, 8-9 কিলো দানা খাচ্ছে। তো এটাও বুঝতে হবে, যতটা দানা তুমি দিতে পারবে ততটা কিন্তু গায়ের দুধটা বাড়বে। তো তাছাড়াও গায়ের স্বাস্থ্য শরীরে অনেকটা ভালো থাকবে। আর খড়ের পরিমাণটা দেখো, খড় একটা গাইকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়, যেটা খেলে তার দুধটা ভালো হবে, সেজন্য সব থেকে বেশি ভালো হয় যদি তুমি তাকে একটু কাঁচা ঘাস দিতে পারো। আমি একটু কাঁচা ঘাস দিতে পারি না বলে আমার গাইটা কিন্তু দুধটা কম দেয়। যদি তোমরা কাঁচা ঘাসের সুবিধা থাকে দিতে পারলে গায়ের দুধ কিন্তু, গায়ের সবসময় মনে রাখবে একটা কথা, গায়ের কিন্তু মুখে দুধ, তুমি যত গায়ে মানে দেবে দুধ তত কিন্তু মানে যত গাইকে খাওয়াবে তত কিন্তু গায়ের দুধটা দেবে আর কি। তো সেজন্য সবাই কথায় বলে গায়ের মুখে দুধ, মুখে যত খেতে দেবে তত দুধ হবে বালতি ভরে। আর এবার বলি আমার গায়ে কত লিটার দুধ দেয়, ঠিক আছে। আমার এই গাইটার বাচ্চা দিয়েছে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। যখন নতুন বাচ্চা দিয়েছিল তখন এই গাই এক টানে, এই যে এই বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটা হতো না, এর থেকে আর একটা বড় বালতি আছে, সেই বালতিতে দুধটা দোয়াতে হতো, সেটা ছিল 10 লিটারের বালতি। তো এক টানে 8-9 লিটার 10 লিটার দুধ একভাবে মানে একবারেই দুধটা দিত আর কি। তো কোনো একটা জিনিস মনে রাখবে, দুধ যত বাটে থাকবে তত কিন্তু দোয়াতেও খুব মজা লাগে। তো এটা ছিল আমার গায়ে কত লিটার দুধ দেয়। আর এখন 1 বছর কমপ্লিট হয়ে গেছে, এখন বর্তমান ওই 6-7 লিটার দুধ দেয় সকাল টাইমে, আর বিকেল টাইমে দেয় ওই 3 লিটারের মতন দুধ দেয়, 2-2.5 লিটার 3 লিটার, যেমন যেদিন যেমন দুধটা দেয়। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে গায়ের দুধটা দিতে হলে গায়ের খাওয়াটা আর গায়ের দুধটা একদমই টাইমের মতো করতে হবে, টাইমের মধ্যে না করলে কিন্তু গায়ের দুধ মানে উল্টাপাল্টা হয়ে যাবে। যেমন কি আজকে যদি 3 লিটার দিয়েছি, আমি বেলা 5টার সময় দিয়েছি 3 লিটার,
লিটার দিয়েছে বিকেলবেলা, আর আমি সেদিন আর পরের দিন 4:30টার সময় দোয়াই দেবো, তাহলে কিন্তু আমার গায়ে দুধ 2 লিটার হবে। কেননা ওই 3টার সময় আধ ঘন্টার জন্য তোমার কিন্তু 1 লিটারের মতন দুধ কমে যাবে। তো সের জন্য টাইমটা সবসময়ের জন্য মেনটেন করে কিন্তু দোয়াতে হবে। আমি কিন্তু কখনো গাইদের কাজ নিয়ে গাফিলতি করি না, কেননা আমার হচ্ছে গাই গরুর উপরেই আমার সংসার চলে। আমি সেই চিন্তা ভাবনা করেই কিন্তু গায়ের কাজগুলো কমপ্লিট করি আর টাইমের মধ্যে করার চেষ্টা করি। আমি টাইমে কাজ একদমই করি না। তো আমার বেটামে কাজ করা পছন্দও হয় না। আমি গাইদের ব্যাপারে খুব পজিটিভ, আমি গাইদের নিয়ে খুব মানে অনেকটা পরিমাণে ভাবি, চিন্তা করি। ওদের খাওয়া দাওয়া প্রপার টাইমে, নিজে নিজে হয়তো অন টাইমে খেয়ে নেবো, কিন্তু ওদেরকে আমি প্রপার টাইমে খাওয়া দাওয়া দিই আর কি। তো হয়ে গেছে, এটা ছিল আমার গাইর সম্বন্ধে।